আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার্স আই। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঘাটিনা ব্রিজ। এই ঘাটিনা ব্রিজ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে এই ঘাটিনা ব্রিজে নিয়ে এসেছি হলো এখানে ঘাটিনা ব্রিজের রেল লাইনের পাশে শিমুল বা পলাশ ফুল দেখানোর জন্য বা আমি দেখার জন্য এখানে এসেছি। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো শিমুল এখানে রাস্তার দুপাশে, রেল লাইনের দুপাশে অনেক শিমুল বা পলাশ ফুলের গাছ আছে, কিন্তু সেই ফুলগুলো এখনও পরিপূর্ণ প্রস্ফুটিত হয়নি। হয়তো আরও এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে এই পলাশ ফুল সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হবে। তখন দেখতে আরও অনেক সুন্দর এবং মনোরম লাগবে। তো আমি আশা করছি আরও 2 সপ্তাহ পরে আমি আরও একবার এখানে আসব। তো আজ যখন এসেছি সেই জন্য মোটামুটি ফুল কিছুটা দেখতে পাচ্ছি, সেই জন্য কিছুক্ষণ এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই রেল লাইনের দুপাশে শিমুলের বৃক্ষরাজির সমারোহ। এটি ঘাটিনা ব্রিজ। ব্রিটিশ আমলে করা এই ঘাটিনা ব্রিজটি দেখতে অনেকটাই সুন্দর। পলাশ ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হয়নি, হয়তো আরও 2 সপ্তাহ পরে সম্পূর্ণ প্রস্ফুটিত হবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনার বাড়ি কি এখানেই এই গ্রামে? লক্ষ্মীপুর গ্রামে। আচ্ছা, এই যে নদীটা দেখতে পাচ্ছি, জি। এই নদীটার নাম কি? ফুলঝার নদী। ফুলঝার নদী। জি। আচ্ছা, এটা কি আসলে নদী কেউ নাকি? বলে ওপার হলো করতাই বলে ফুলঝার, মানে দুই ভাগ করে। আচ্ছা, এই নদীটির নাম হলো ফুলঝার ফুলঝার নদী, নদী, করতা নদী। করতোয়া নদী। আচ্ছা, এখানে হুরা সাগর কোনটা? পুরো সাগর এখান থেকে তাও 8-10 কিলো যেতে হবে। সেটা কি আরো ওই উত্তর দিকে, পূব পেলে। পূর্ব দিকে? জি ঠিক আছে, তাহলে এটা হলো জানলাম হলো ফুলঝার নদী। জি জি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই ফুলঝার নদীর উপর দিয়ে এই ঘাটিনা ব্রিজ, এটি ব্রিটিশ আমলে তৈরি করা। ব্রিটিশ সরকার এটি তৈরি করে গিয়েছে। মূলত আমি এখানে এসেছি এই ঘাটিনা ব্রিজটির কাছে এসেছি হলো এই পলাশ ফুল তথা শিমুল ফুল দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমি মূলত আজ এখানে এসেছি। শিমুল, এখানে এই ঘাটিনা ব্রিজের রেল লাইনের দুপাশে অনেক শিমুল বৃক্ষ আছে। সেই বৃক্ষে এখন শিমুল ফুল শোভা পাচ্ছে। দুঃখের বিষয় হলো শিমুল এখনও পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি। দু একটি গাছে শিমুল দেখতে পাচ্ছি, শিমুল ফুল বা পলাশ ফুল। তো ভালোভাবে বা সম্পূর্ণ পলাশ ফুল দেখতে হলে আরও হয়তো 2 সপ্তাহ বা 10 দিন অপেক্ষা করতে হবে। আশা করছি আমি আরও 2 সপ্তাহ বা 10 দিন পরে আবারও একবার এখানে আসবো এই শিমুল ফুল দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন যখন এসেই পড়েছি, তাই কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমিও দেখতেছি শিমুল ফুল। চলুন দেখি। প্রথমে এই নদীর পাড়টি আমি দেখব, ফুলঝার নদী। কোনো এক সময় হয় এই নদীটি হয়তো খরস্রোতা ছিল, এখন বাংলাদেশের অধিকাংশ নদী মরে গেছে। এই সেই শিমুল বা পলাশ ফুল। এখানে শিমুল গাছ অনেক দেখতে পাচ্ছি, কিন্তু ফুল পরিপূর্ণ কলার থেকে বের হয়নি এখনও। আস্তে আস্তে ফুল ফুটতেছে। এই দেখেন ফুলের কলাগুলো।
চলুন দেখি রেল লাইনের দুপাশে সারি সারি লাগানো শিমুল বৃক্ষ আমরা আজ দর্শন করব। এটি হলো ট্রেন লাইন। এখান থেকে আমি হাঁটতে হাঁটতে যাব সলপ। রেল লাইনের দুপাশে সারি সারি শিমুল বৃক্ষ, প্রস্ফুটিত ফুলগুলো দেখতে দেখতে সেই সাথে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমার এই চ্যানেলটি নতুন, আমি মোটামুটি ব্লগ করার জন্য এই চ্যানেলটি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিবেন না। বিশেষভাবে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই সাবস্ক্রাইব করবেন এবং রিংগিং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই শিমুল বৃক্ষ এবং পলাশ ফুল বা শিমুল ফুল অনেক দূরে সারি সারি শিমুল বৃক্ষ আমি দেখতে পাচ্ছি। হয়তো এটা পরিপূর্ণ, এর শিমুলের পরিপূর্ণ সৌন্দর্য দেখার জন্য আরও 10 দিন বা 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো চলুন, নিচ দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি, পাকা রাস্তা। রেল লাইনের পাশ দিয়ে একদম ঘেঁষে হেঁটে যাওয়া নিরাপদ নয়, সেই জন্য আমি ওই পাকা রাস্তা ধরে হেঁটে হেঁটে যাব শিমুল বৃক্ষ বা শিমুল ফুল দেখতে দেখতে। সুপ্রিয় দর্শক, এই নদীটির নাম আমি প্রথম একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলল ফুলজার নদী। পুনরায় আরেকজনকে জিজ্ঞাসা করছি, এখন সে বলছে এটা করতোয়া নদী। তো এই আসলে এই নদীটার নাম কি, এই ফুলজার না করতোয়া, এটা কনফার্ম হওয়ার জন্য আমি একজন বয়স্ক লোক খুঁজতেছি, দেখি পাই কিনা। এখানে যারা স্থানীয় বয়স্ক ব্যক্তি তারা আসলে বলতে পারবে এই নদীটির নাম। শহরের কোলাহল ছেড়ে এই গ্রাম্য নদী নালার দৃশ্য আসলে অনেক সুন্দর লাগে, ভালো লাগে এখানে চলতে।
তেমন কোনো লোকও দেখতে পাচ্ছি না। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনার বাড়ি কি এখানেই? আচ্ছা ভাই, আমি একটা কনফিউশনে পড়ছি এই নদীটার নাম নিয়ে। এই নদীটার নাম কি আসলে? করতো নদী। প্রথমে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, সে বললো এটা ফুলজার নদী। না, এটা করতো। ও, সে তাহলে ভুল বলছে আমাকে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করতো নদী এটি না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা নিজের মুখেই নিজের কানেই শুনতে পারলেন, এটি আসলে ফুলজার নদী নয়, করতো নদী। প্রথমে যে লোকটি আমাকে বলেছিল সে আসলে ভুল তথ্য দিয়েছে। এই নদীটির নাম আসলে করতোয়া নদী। করতোয়া নদীর উপরে নির্মিত ঘাটিনা ব্রিজ। আমি এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাব সলপের দিকে, হেঁটে অথবা ভ্যানে, দেখি যেতে পারি কিনা। সুপ্রিয় দর্শক, একটা ট্রেন আসতেছে, আমি আপনাদেরকে দেখাবো। ওই দেখেন, ঘাটিনা ব্রিজের উপর দিয়ে এখন এই ট্রেনটি যাবে। অনেক সুন্দর একটি নদী করতোয়া, মনোমুগ্ধকর দৃশ্য। এখানে অনেক জেলেদের নৌকা দেখতে পাচ্ছি। এখন দুপুর টাইম, তারা হয়তো মাছ মারা ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করার জন্য বাসায় চলে গেছে। ডিঙ্গি নৌকা, ছোট ছোট নৌকা, বোট, স্মল বোট।
আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, এই নদীটির নাম কি আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, এই নদীর নাম হলো করাচা নদী কয়, ফুলজার নদী কয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করতোয়া বা ফুলজার। ফুলজার, ঠিক আছে, ছোটবেলা ছিল ফুলজার নদী। ফুলজার নদী না, ছোটবেলা থেকে ফুলজার নদী নামে চেনেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রথমে যে ব্যক্তি বলেছিল ফুলজার, সে আসলে ভুল তথ্য দেয়নি। এই নদীটির নাম ফুলজার বা করতোয়া, দুই নামেই ডাকা হয়। নদীটা অনেক সুন্দর দেখতে, ভারী মনোরম দৃশ্যটি। ঠিক আছে, এবার আমি হেঁটে হেঁটে যাব সলপের দিকে। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আচ্ছা, আপনারা কি এখানে ঘুরতে আসছেন, বেড়াতে আসছেন? ও আচ্ছা আচ্ছা, তো আমি তো আসছিলাম তো এই শিমুল ফুল দেখার জন্য, তো ফুল তো এখনও পরিপূর্ণভাবে ফোটেনি। ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। আমি আসছি বেলকুচি থেকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই এদিকে সলপে যাবেন কি? সলপে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওহ, এখানে তাজা মাছ দেখতেছি। ভাই মাছ কার? এদিকে এই নদীর মাছ, এই করতো নদীর মাছ। আচ্ছা, এটা আপনি কি দিয়ে মারছেন? জালি দিয়ে নাকি? কাটার মাছ, কাটার মাছ। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? কেজি 1000। 1000 টাকা কেজি। অনেক সুন্দর মাছ তো, 1000 টাকা কেজি। ও, এখানে আনুমানিক কয় কেজি হতে পারে? বাবা নাই আর কত কি হবে? ও আচ্ছা, ঠিক আছে ভাই, বিক্রি করেন। নদীর তরতাজা মাছ দেখলাম, 1000 টাকা কেজি চাচ্ছে উনি। সলপ কি যাওয়া যাবে? ভাড়া কত এখান থেকে? 10 টাকা ভাড়া। আমি কি উঠতে পারি? ভ্যানে যাবো না কি এটাতে যাবো? সামনে বসেন, ভিডিও করবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি সামনেই বসবো। ও পাশে না এই পাশে বসবো? এক পাশে বসে। আমি এই পাশে বসছি। হ্যাঁ, চলো চলো। সমস্যা হবে না তো আপনার? কোনো সমস্যা নেই আপনার। ঠিক আছে, শুধু দর্শক, এই গাড়ি সলপ যাবো। ওই সলপ সলপ। আমার চ্যানেলের নাম হলো ট্রাভেলার্স আই। ট্রাভেলার্স আই, জি ভাই। আমি যে গাড়ি তুলছি, অর্থাৎ আপনি যে গাড়িটা এখন চালাচ্ছেন, এই গাড়িটার নাম কি আসলে? এই গাড়িটার নাম হচ্ছে মিশু গাড়ি। মিশু গাড়ি না? জি। তো আগে যে নসিমন ছিল সেটার কি
নতুন সংস্করণ নাকি নসিমন আর নাই না? ওটা আগে নসিমন আসছিল, পরিমল আসছিল, ওগুলো এখন নেই। এখন মিশু গাড়ি আর অটো গাড়ি। মিশু আর অটো না? এটা কি আমাদের বাংলাদেশে তৈরি হয় নাকি বাইরে থেকে আসছে, চায়না থেকে? এটা পাঁচটাতে বাংলাদেশের না, পাঁচটাতে বাইরের, বাংলাদেশে তৈরি হয় গাড়ি। আচ্ছা, তাতে একটা গাড়ি আপনার কত পড়ে? একটা গাড়ি সব মানে 1,25,000, 35,000, 50,000, 60,000, মানে 65,000 পর্যন্ত আছে আর কি। আচ্ছা আচ্ছা, অনেক দাম। তো আমি আসছিলাম আপনাদের এই এলাকা আসলে এই যে এই শিমুল ফুল দেখার জন্য। তো শিমুল ফুল তো এখনো পরিপূর্ণভাবে ফোটেনি, জি। আরও এক সপ্তাহ পরে আসতে হবে, তাই না? এখন একটু সলপের দিকে যাচ্ছি, ওখানে সলপের ঘোল লাগে খুব বিখ্যাত, একটু দেখে আসি। অলপের গোল মনে করেন যে হ্যাঁ, বাংলাদেশের ভিতরে নাম করা আছে বর্তমানে। সুধী দর্শক, এই আমি এখন এই গাড়িতে চলে যাচ্ছি সলপের উদ্দেশ্যে। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের দুপাশে এই শিমুল বৃক্ষ, অনেক শিমুল ফুল ফোটার অপেক্ষায় আছে, এখনো পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি, এখনো কলিতেই আছে অনেক ফুল। এই ফুল যখন পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হবে তখন আমার মনে হয় দৃশ্যটি আর অনেক মনোরম হবে, আরো সুন্দর লাগে। আরো সুন্দর লাগবে, তাই না? আপনাদের সেটা কোন জায়গায়? এই বেতকান্দি বনবেড়িয়ার মাঝখানে যে এরিয়াটা, ওইটার মধ্যে এখনো আছে, তাও অনেক আছে। বেতকান্দি, বেতকান্দি বনবেড়িয়ার বেতকান্দি বনবেড়ার মাঝে এখনো আছে কি? এখনো আছে। আচ্ছা, সেটা পরে একদিন দেখা যাবে। আগে ছিল প্রায় গোল গাছ, অনেক ছিল না? অনেক, তারপর অনেক বড় বড় ও, যে গাছগুলার একটা শাখা, একটা ডালের সমান এই গাছগুলা। ও, আসলে এখন মানুষ বেশি হয়েছে, ঘরবাড়ি দরকার, সব মানে বৃক্ষ মানুষ নিধন করা শুরু করছে, গাছ কেটে কেটে এখন পরিবেশটা এগুলা গাছের একটা শাখার শাখার মতো অনেক বড় বড় গাছ লাগে না? অনেক বড় বড়, মানে নারকেল গাছও অত বড় ছিল, এত বড় বড়, এত বড় বড় পথ থাকতো, যা একটা প্রধান পথের আউলে মানুষ দাঁড়াইতে দেখা যেত। আজকে বহুত পুরোনো শিমুল গাছগুলা ওরকম বট গাছের মতো। আমরা এখন ছুটে চলেছি সলপের উদ্দেশ্যে। অনেক শিমুল গাছ আছে দেখা যায়, এখন ফুলগুলো ফুটলে দুর্গাপুরে আরো ভালো লাগছে। পুরো যখন ফুল হয়েছে তখন পুরো ফুল ফুটে দেবো, তখন এই রাস্তায় খালি লাল লাল লাল। তো আরো 15 দিন পর আসলে দেখা যাবে? 15 দিন 10 দিন পরে আসবে। 10 দিন পরে না? ঠিক আছে ভাই, 10 দিন পর আমি আবার আসবো। ফুটি আছে, কলি আছে, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 10-12 দিন পরে কলি। এই ফুলটা মোটামুটি 1 মাস মতো থাকবে। 1 মাস না? এটা আবার আর এক কালার। এটার কালার একটু লাইট,
হালকা গোল্ডেন। আমরা কি এসে গেছি সলব? আচ্ছা ঠিক আছে, এখন নাম গোল সলব না? আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা এসে গেছি সলব স্টেশন। সলব স্টেশনের ঘোল খুবই বিখ্যাত বা সারা বাংলাদেশে মোটামুটি সমাদৃত। তো এই ভিডিওতে এই সলবের ঘোল সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো না, বলতে চাচ্ছি না, যেহেতু আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেহেতু আজ এই ভিডিওতে আমার ভ্রমণ এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটি সলব স্টেশন। এটি সলব স্টেশন, ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, বাংলাদেশ। সলব স্টেশন ছোট স্টেশন, তো মোটামুটি আমি আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না। বিদায়ের আগে আমি আপনাদেরকে আরও একবার অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।